الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: من توضأ فأحسن الوضوء ثم أتى الجمعة فاستمع وأنصت غفر له ما بينه وبين الجمعة والزيادة 3 أيام، ومن مس الحصى فقد لغى. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبة شكر الدر الشريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত প্রশংসা যে আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে ঈমানের মতো, ইসলামের মতো মহামূল্যবান নিয়ামত দান করেছেন এবং আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগের ভাগে মসজিদ আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান একরাম, আমাদের ঈদুল আযহা তথা কোরবানির ঈদ গত হয়েছে অল্প কয়েকদিন হলো। আল্লাহ তাআলা যেমনি ভাবে ধনীদেরকে কোরবানি করার মাধ্যমে অসংখ্য অগণিত সওয়াব দিয়েছেন, ঠিক তেমনি ভাবে গরিব যারা আছে, কোরবানি করার সামর্থ্য রাখে না, তাদেরকেও আল্লাহ তাআলা সওয়াব থেকে বঞ্চিত করেন না। আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব অর্জন করার ব্যবস্থা রেখে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। তবে পাশাপাশি যদি
মালের মালিক হয়ে কোরবানিও করেছে, আবার কোরবানি করার আরো যত ফজিলত সেগুলো অর্জন করে, তাহলে যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, সেটা আল্লাহ তাআলার খাস রহমত, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা মাল সম্পদের অধিকারী, তো তারা আল্লাহ রাস্তায় দান করে তারা অনেক সওয়াব অর্জন করতেছে, আখিরাতের লাইনে আগায় যাইতেছে। তা আমরা যারা গরিব আছি, আমাদের তো মাল নাই, আমরা দানও করতে পারি না, তাহলে আমাদের কি উপায় হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা তোমাদেরকে অতীতের যত নেককারগণ রয়েছে, যত নেক আমল করেছে, তার চাইতেও অধিক নেক আমল সওয়াব তোমাদেরকে দান করবে। ভবিষ্যতে যত নেককাররা আসবে, যত নেক আমল করবে, তাদের সমান সওয়াব তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ বলেন না বলবেন? কি পরিমাণ সওয়াব বলেন! অতীতে অর্থাৎ তোমার আগে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত নেককাররা যত নেক আমল করেছে, তুদরিকুনা বিহি মান সাবাকাকুম ওয়া তাসবিকুনা বিহি মান বা'দাকুম, তাদের সমপরিমাণ নেক আমল, আর তোমার পরে যারা আসবে তাদের চাইতে বেশি নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। এবং শুধু কোন নেক আমল, নির্দিষ্ট কোনো নেক আমল না, যত নেক আমল আছে সব নেক আমল, সুবহানাল্লাহ, সমস্ত নেক আমলের সওয়াব তোমরা অর্জন করতে পারবে। আমি কি এমন আমলের কথা তোমাদেরকে বলে দেব না? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ তারা তো আখিরাতের ফিকিরেই ফিকিরবান ছিলেন, আখিরাতের উন্নতিতেই তারা খুশি ছিলেন, এবং এটাই তো জিজ্ঞেস করতে আসলেন নবীজির কাছে, তারা আখিরাত সম্পর্কে জানতেই তো আসলেন নবীজির কাছে। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুসাব্বিহুন ওয়া তাহমাদুন ওয়া তুকাব্বিরুন খালফা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন, যে আমার সাহাবীরা, তোমরা প্রত্যেক নামাজের পরে 33 বার বলো সুবহানাল্লাহ, 33 বার বলো আলহামদুলিল্লাহ, 33 বার বলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলে কতটা সহজ আমল বলে! এই 33 করে 99 বার হবে। আর আরো অন্যান্য হাদিসে এসেছে, কোন হাদিসে 34 বারের কথা আছে আল্লাহু আকবার, আর কোন হাদিসে আছে 99 বার হবে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালেমাটা মোট 100 বার। তাহলে 5 ওয়াক্ত নামাজে 500 বার হবে। 5 ওয়াক্ত নামাজে কতবার হবে? 500 বার। তাহলে দৈনিক এই 500 বার এই তসবিহগুলোর আমল, আর সওয়াব হইল কি পরিমাণ? অতীতে যত নেককাররা যত নেক আমল করেছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। ভবিষ্যতে যত নেককাররা যত নেক আমল করবে তাদের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ আল্লাহ তাআলা দিতে চান বান্দাকে। তো যাই হোক, এই সাহাবায়ে কেরাম, গরিব সাহাবীরা এই আমলের কথা শোনার পরেই তারা তো আমল শুরু করে দিলেন। প্রত্যেক নামাজের পরে তারা আমল করতেছেন। তো মসজিদের মধ্যে তো ধনী গরিবের কোনো ভেদাভেদ আছে? কোনো পার্থক্য তো নাই। ইসলামে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, পার্থক্য নাই। মসজিদেও নাই, মসজিদের বাহিরেও নাই। এখানে কে ধনী কে গরিব বুঝাই যাবে না। এখানে কে মালিক কে শ্রমিক বুঝার কোনো সুযোগ নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশাহ, আমরা জানি তিনি যখন এই বাইতুল মুকাদ্দাস গেলেন, খ্রিস্টানরা তখন বাইতুল মুকাদ্দাসের অধিকারী ছিল। তো তিনি যখন বাইতুল মুকাদ্দাস গেলেন, খ্রিস্টানরা বলেছিল যে আমরা বাইতুল মুকাদ্দাস সরাসরি আমিরুল মুমিনিনের হাতে বুঝাইয়া দেব। তো
মুসলমানগণ সাহাবা একরামগণ যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকে এই সংবাদ দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের এই প্রস্তাবে রাজি হলেন। তো তিনি এই সফর করলেন, সফর করে বাইতুল মুকাদ্দাসে গেলেন। যাওয়ার সময় তার সাথে মাত্র একজন ভৃত্য, একজন মাত্র গোলাম নিয়ে গেলেন, আর একটা ওট, বাহন হিসেবে একটা ওট। তো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রার শুরুতে, সফরের শুরুতে গোলামকে বললেন যে দেখো, কিছুক্ষণ আমি ওটের পিঠে চড়বো, তুমি ওটের লাগাম ধরে টানবে। আবার কিছুক্ষণ তুমি ক্লান্ত হয়ে গেলে আমি ওটের লাগাম ধরে টানবো, তুমি ওটের পিঠে আরোহণ করবে। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতায় তারা সফর করলেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব তখন প্রায় 1 মাস লাগতো যাইতে। এইভাবেই তারা সফর করলেন, একজন বাদশাহ আর একজন গোলাম, একজন অর্ধ পৃথিবীর বাদশাহ আর একজন কি বলে গোলাম। কিন্তু চলতেছেন কিভাবে? কিছুক্ষণ বাদশাহ ওটের পিঠে আর কিছুক্ষণ গোলাম ওটের পিঠে, কিছুক্ষণ ওই বাদশাহ ওটের লাগাম ধরে টানতেছেন আর কিছুক্ষণ গোলাম ওটের লাগাম ধরে টানতেছে। সুবহানাল্লাহ। আসলে এমনই হলো মুসলমান। আজকে মুসলমানদের দেখে দেখে আমরাও কি শিখছি বলেন? আমরাও গোলাম আর মালিকের মধ্যে আলাদাকরণ শিখছি, পার্থক্যকরণ শিখছি। কিন্তু ইসলামের মধ্যে এগুলোর কোনো ভেদাভেদ নাই, বরং অনেক আয়াত এবং হাদিসের মর্ম এই কথাই বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা এই বর্ণ বৈষম্য, সাদা কালোর এই ভেদাভেদ, গরিব ধনীর এই ভেদাভেদ দূর করার জন্য আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, সর্বশেষ যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম তথা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতেছেন, তখন এই ওটের পিঠে চড়ার পালা ছিল গোলামের। তখন কার পালা ছিল বলে? গোলামের। তো খ্রিস্টানরা এসে স্বাগতম জানাবে, বাদশাকে কি জানাবে বলে? মুসলমানদের বাদশাহ খলিফাতুল মুসলিমিন স্বাগতম জানাবে। এখন তারা স্বাগতম জানাইতেছে ওটের পিঠে যে আছে তাকে, কারণ তাদের তো ধারণাই ছিল না, ধারণাই নাই যে বাদশাহ আবার ওটের লাগাম ধরে টানে কেন। তো তারা ওটের পিঠে যে আছে ওই গোলামকে স্বাগতম জানাইতেছে। আর মুসলমান যারা ছিলেন তারা ওই ওটের রশি টানতেছে যে বাদশাহ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ইস্তেকবাল করলেন। সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুরা, আসলে কোন কথাই বললাম, ইসলামের মধ্যে ধনী গরিবের কোনো কি নাই, ভেদাভেদ নাই। আমাদের অবস্থা হইতে হইতে এমন হয়ে গেছে, এখন মসজিদের মধ্যেও দেখা যায়, মসজিদের মধ্যেও দেখা যায় যাদের দুনিয়ার ক্ষমতা আছে তো তারা মসজিদে আসলেও ক্ষমতা দেখাতে চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অথচ মসজিদে কেন, সব জায়গাতেই ইসলামের মধ্যে কোনো ধনী গরিবের ব্যবধান থাকবে না। ধনীরা জাকাত দিবে, এটা গরিবের উপকারের জন্য নয়। ধনীরা জাকাত দিবে কি গরিবের উপকারের জন্য, না ইসলামের উপকারের জন্য, নাকি আল্লাহ রসুলের উপকার করে ফেলছে? ধনীরা জাকাত দিবে কার জন্য বলে? নিজের জন্য, নিজের উপকারের জন্য। গরিব যে আমার কাছে আসছে এই জন্য গরিবের পা ধুয়ে দেওয়া দরকার, তার হাতে চুমু খাওয়া দরকার যে ভাই তুমি আসছো আমার কাছে। কিন্তু বলেন অবস্থা কি? জাকাত দিতে গিয়ে এখন মানুষ গরিব মারা যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বুঝ দান করেন। তো যাই হোক, এরকম পরিস্থিতি যখন মুসলমানদের ছিল তখনই আসলে মুসলমানরা বাদশা ছিল। রোম সম্রাট হিরাক্লিয়াস যখন তার সামনে কেউ ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম বলতেন, তার সামনে তার সভাসদ উজির নাজির এমপি মন্ত্রীরা যখন তার সামনে তার নাম লইতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম লইতেন, সঙ্গে সঙ্গে তার পাতলা পায়খানা শুরু হয়ে যেত, সে সঙ্গে সঙ্গে বাথরুমে দৌড়াদৌড়ি শুরু করে দিত। এরকম মানুষটা ওমর রাদিয়াল্লাহু তাআলার ভয়ে সবসময় কম্পমান। হে, 2 জন দূত পাঠাইছে, তো গিয়ে একটু দেখে আসো মুসলমানদের বাদশা এটা কেমন, এটার নাম শুনলেই যে আমরা ভয়ে থরথর করে কাঁপতে হয়, এটা কেমন একটু দেখে আসো, খবর নিয়ে আসো।
তো সেই রোম দেশের থেকে গেছে মদিনাতে, মদিনায় গিয়ে এবার মুসলমানদের বাদশাকে খুঁজতেছে। খুঁজে তো নিজেরা আর পায় না। তারা যেভাবে ভাবছে তাদের দেশের বাদশার মতো বড় প্রাসাদ থাকবে, বড় অট্টালিকা থাকবে, আলিশান শান শওকত থাকবে, তো এভাবেই তারা খুঁজতেছে, মুসলমানদের বাদশার বাড়ি খুঁজতেছে। তো মদিনায় অলিতে গলিতে সব জায়গায় খুঁজতেছে, তো কিছু তো আর নজরে পড়ে না। তো মদিনার সাহাবী মুসলমানদেরকে জিজ্ঞেস করেছে, ভাই তোমাদের বাদশার প্রাসাদ কোথায়? বলে যে, আরে তোমরা আমাদের বাদশার প্রাসাদ খুঁজতেছো, আমাদের বাদশাকে চিনো না তোমরা? বলে যে, না, আমরা তো ভিন দেশ থেকে আসছি। বলে যে, আচ্ছা, দূরে খেজুর গাছের নিচে দেখো একজন লোক শুয়ে আছে, ছালার শর্ট গায়ে দিয়ে। একজন কে শুয়ে আছে? বলে, ছালার শর্ট গায়ে দিয়ে একজন লোক শুয়ে আছে। ইনি হইলেন মুসলমানদের বাদশাহ, ইনি হইলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ দোস্ত, এমনই কথা। তারা অবাক হইল। কিন্তু এই মানুষটার নাম শুনলে কার অবস্থা খারাপ বলেন? তৎকালীন সুপার পাওয়ারের অবস্থা খারাপ। ফেরাউনের সামনে কেউ যদি আল্লাহর নবী, আল্লাহর রসুল মুসা আলাইহিস সালামের নাম নিত, তো তার পেশাব ডাইরেক্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তো তাফসীরের মধ্যে লেখছে, আর এই উম্মতের একজন উম্মত, মানে এই শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মর্যাদা হইল এই অবস্থা। আল্লাহর নবী রসুল জলিলুল কদর মর্যাদাবান নবী এবং রসুল ছিলেন, আল্লাহ তাআলার কালিমুল্লাহ ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। তার নাম শুনলে শত্রু পেশাব ডাইরেক্ট হয়ে যেত। আর এই উম্মতের একজন উম্মত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার নাম শুনলে এই উম্মতের ফেরাউন যে রোম সম্রাট, তার পাতলা বাগানে শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে এভাবেই মুমিনদেরকে সুসংবাদ দিয়েছে। এভাবেই মুমিনদের ভয়ে বাতিল থরথর করে কাঁপার কথা ছিল, নাম শুনলেই কাঁপার কথা ছিল। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যেই কারণটা বলেছেন যে মুসলমানদের নাম শুনলে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের ভয়ে তোমাদের শত্রু আল্লাহর শত্রু থরথর করে কাঁপতে থাকবে। এটা হলো মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য। কি কারণে এটা হবে আল্লাহ তাআলা সেটা কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল। তোমরা সব সময় বাতিল কাফের কুফফারদের বিরুদ্ধে সব সময় প্রস্তুত থাকো, সব সময় শক্তি অর্জন করো, প্রস্তুত থাকো। যদি তোমরা তোমাদের প্রস্তুতি থাকে কাফেরদের মোকাবেলায়, তাহলে তারা তোমাদের নাম শুনলে তোমাদের ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে। এখন আমাদের ভয়ে, মুসলমানদের ভয়ে, কাফেররা তো ভয় তো পায় না, উল্টা এক কাফের আরেক কাফেরকে আহ্বান করে, তো পাইছি রে কিছু মুসলমান, এই দেশে কিছু মুসলমান পাইছি, একজন আরেকজনের ডাকে মুসলমানদেরকে নিধন করার জন্য। নাউজুবিল্লাহ বলে। তো মুসলমানদের অবস্থা আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে? তাহলে এখন আমাদের ভয় শত্রুর অন্তরে নাই কেন? এই নাইর কারণই হইল আমরা শত্রুর মোকাবেলায় আমাদের জিহাদের প্রস্তুতি নেই। কিসের প্রস্তুতি নাই বলে? আমাদের জিহাদের প্রস্তুতি নাই। আমরা আছি শুধু আমাদের দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার উন্নতি অগ্রগতি কিভাবে করতে পারি এই ধান্দায়, আর আমরা মৃত্যুর ভয়ে জড়সড় হয়ে ঘরের মধ্যে বসে আছি। এই জন্য যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের অবস্থা কেমন হবে নবীজি সেটাও বলেছেন হাদিসের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সময় বাতিল শক্তি একে অপরকে মুসলমান নিধনের জন্য এভাবে ডাকবে যেভাবে তোমরা বড় প্লেটে যখন খাইতে বসো একে অপরকে খানার প্রতি আহ্বান করো। তখন সাহাবায়ে কেরাম অবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম থাকবো? নবীজি বলেন, না না, তোমরা অনেক থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু তোমরা বন্যার খড়কুটার মতো, পানির স্রোতের খড়কুটার মতো তোমরা ভাসতে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কেন ইয়া রাসূলুল্লাহ?
লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদের সেদিন এই অবস্থা হবে? তখন নবীজি দুইটা কথা বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, সেটা হইল দুনিয়ার লোভ আর লালসা, আর হইল মৃত্যুকে অপছন্দ করা। এই দুই জিনিস যখন তোমাদের ভিতরে ঢুকে যাবে, তো তখন তোমাদের অবস্থা এমন হবে। বন্ধুরা বলেন, আমাদের প্রত্যেকেই আমরা ব্যক্তিগতভাবে চিন্তা করি, ইসলামের জন্য জান দিতে যখন তোমরা রাজি থাকবে না, নিজেদের জানের মহাব্বতে ঘরে বসে থাকবে, আর দুনিয়ার লোভ লালসা যখন তোমাদের ভিতরে ঢুকে যাবে, তো মুসলমানদের অবস্থা এমন হবে। আজকে মুসলমান কি পরিমাণ বলে, সেদিন মাত্র 313 জন ছিল, আর গোটা দুনিয়া মোকাবেলায় ছিল, কিন্তু পারে নাই মুসলমানদের সাথে। 313 জনের সাথে গোটা দুনিয়া মোকাবেলা করে কুলাইতে পারে না। আর আজকে 200 কোটি মুসলমান হয়েও এই সামান্য কয়টা ইয়াহুদি মুসলমানদেরকে কি পরিমাণ কি করতেছে বলেন। আমরা প্রত্যেকেই দেখি, আমাদের প্রত্যেকের ভিতরেই আমরা দেখি, এই দুই জিনিস আমাদের ভিতরে থাকতে পারবে না। আমার ভিতরে এই দুই জিনিস থাকতে পারবে না। দুনিয়ার লোভ আমাদের ভিতরে বেশি নাকি আখিরাতের লোভ বেশি, এটা প্রতিটা মুহূর্তে কি বলেন আমরা নিজেরাই অনুমান করতে পারি কি পারি না বলেন, নিজেই তো পরীক্ষা করতে পারি। তো যাই হোক আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, এই উঁচু নিচু ভেদাভেদ, কালো সাদার ভেদাভেদ ইসলামে আছে। আজকে আমাদের মসজিদের মধ্যেও দেখা যায় এই অবস্থা। এই সাধারণভাবেও দেখা যায় আমাদের মসজিদে এই অবস্থা। আমার কাছে কয়েকজনে বলতেছে, আমি তো সামনে থাকি দেখি না, বলে যে হুজুর কারোর সাথে লেগে দাঁড়াতে গেলে উনি সরে যায়, এই অবস্থা। নাউজুবিল্লাহ বলে না দোস্ত, এটা তো কাম্য না। আপনার ভিতরে তো এখনো ইসলাম ঢুকে নাই, বাহ্যিকভাবে বলতে পারে। শুধু ইয়াহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছে, ইয়াহুদি ধর্ম থেকে কি মুসলমান হলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইয়াহুদি ধর্মে ওটের গোশত খাওয়া হারাম ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হওয়ার পরে চিন্তা করলেন, ওটের গোশত খাওয়া ইয়াহুদি ধর্মে তো হারাম, ইসলাম ধর্মে তো ফরজ ওয়াজিব না, তাইলে আমি ওটের গোশত খাই না, তাইলে তো আমার 2 কুলে রক্ষা হইল। আমার ইয়াহুদি এতদিন পর্যন্ত মনে করেন খাইছে না, না খাওয়ার কারণে স্বাভাবিক একটু তবিয়তের মধ্যে, স্বভাবের মধ্যে একটু নিফরত, একটু অপছন্দনীয়তার ভাব থাকতেই পারে, যার কারণে উনি কি করতেছে, খাইতেছেন না। কিন্তু খাওয়া তো আর ফরজ ওয়াজিব না, খাওয়া কি না বলেন, ফরজ ওয়াজিব না। তো উনি খাইতেছেন না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা এতটা অপছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। তুমি এখনো পরিপূর্ণ রূপে ইসলামে দাখিল হইতে পারো না। চিন্তা করেন, ইসলামের দোস্ত, ইসলামের প্রত্যেকটা বিধান যদি আমি মানতে না পারি সমান তালে, হ্যাঁ কোনোটা আমল করতে একটু আমার নফল যেগুলো আছে এগুলো হয়তো আমি সুযোগ পাইলে করলাম, অথবা সুযোগ না পাইলে ছাড়লাম, সেটা ভিন্ন কথা। কিন্তু সমান তালে আমাকে কি করতে হবে বলেন, বিশ্বাস করতে হবে। ফরজগুলো সমান তালেই আমল করতে হবে। ফরজগুলোর ব্যাপারে তো কোনো কি নাই, ছাড় নাই, না হয়তো আমরা মুমিন মুসলমানই হইতে পারবো না। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বুঝে গেছে, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কত বড় ধমক, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই জন্য কোনোভাবেই কাম্য না মসজিদের মধ্যে, এটাই আমাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল এটাই প্রশিক্ষণ দিতেছে যে মুসলমানদের মধ্যে কোনো ব্যবধান থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, ধনী গরিবের কোনো পরিচয় নাই, এখানে সব সমান। এখানে কি বলে, সব সমান, এখানে সবাই সমান তালে জীবন যাপন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যাই হোক বন্ধুরা, যে কথা বলতেছিলাম, তো গরিব সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন এই আমল শুনলেন, কোন আমল মনে আসেনি কথা, প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ,
33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা শোনার পরে এখন গরিব সাহাবীরা নামাজের পরে আমল করতেছে। তাহলে এখন কি গরিব সাহাবীরা কি মসজিদে শুধু এক পাশে বসে, নাকি তাদের সাথে ধনীরাও আছে? এই কথা বলতে গিয়ে এই কথাগুলো বললাম। এখন ধনী সাহাবীরা ওনারা বলতেছে ভাই কি পড়ো, গরিব সাহাবীদেরকে বলতেছে কি পড়তেছে ভাই? সাহাবী একরাম বলতেছে না, বলা যাবে না, বুঝছেন না কথা, বলা যাবে না। বলে যে ভাই বলো বলো। তো সাহাবা একরাম তো আমলের জন্য কি ছিলেন বলেন, পাগল ছিলেন। আর যারা নবীজির কাছ থেকে এই আমল শুনেছেন, তো তারাও কেউ কেউ চিন্তা করলেন আমি যদি তাকে বলি আর আমার বলার দ্বারা সেও আমল করে, তাইলেও তো আমার সওয়াব বেশি। যাই হোক, এই এক কান দুই কান করে হইতে হইতে ধনী সাহাবীরাও এই আমলটার কথা জেনে গেলেন। জানার পরে এবার ধনী সাহাবীরাও আমল করতেছে, গরিবরাও আমল করতেছে। সুবহানাল্লাহ। সাহাবা একরাম দৌড়ায়া গরিব সাহাবীরা আবার নবীজির কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে গরিবদেরকে যে আমল দিয়েছেন, ধনীরা তো এটাও শুনে গেছে, এখন তো তারা আমাদের থেকে আবারও আগায় যাইতেছে, তারা একদিকে দানও করতেছে আবার এই আমলও করতেছে। সুবহানাল্লাহ। আহ, কি ফিকির ছিল তাদের বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন এই কথা, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। ও আমার সাহাবীরা, এটাই হলো আল্লাহ তাআলার অনুগ্রহ। যেই মাল আল্লাহর রাস্তায় খরচ হয়, এই মালই হইল আল্লাহর রহমত, এই মালই হইল আল্লাহর ফজল। আর যেই মাল আল্লাহর রাস্তায় খরচ হয় না, যেই মাল আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতো খরচ হয় না, এই মাল কি না বলেন, এই মাল আল্লাহর রহমত না। আপনি মুখে দিয়ে বলতে বলতে ফেনা ছাড়তে পারেন, কিন্তু আসলে আল্লাহর রহমত না, বুঝছেন না কথা। মাসে 1 লাখ টাকা কামাই করে ছেলেটা বিদেশ থাকে, বাস বাবা আল্লাহর রহমতে বলতে বলতে মুখের ফেনা যা, আল্লাহর রহমতে আপনাকে ভাতিজা মাসে 1 লাখ টাকা করে পাঠাইতে আছে। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল, আল্লাহর রহমত, বহুত কথা, কিন্তু কোনটা আল্লাহর ফজল? যেই মাল আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারেন, যেই মালের যাকাত সঠিকভাবে দিতে পারেন, যেই মালের মধ্যে গরিবের হক রয়েছে ওই হক যথাযথভাবে আদায় করতে পারেন, যেই মাল দ্বারা ইসলামের উপকার করতে পারেন, এই মালে হইল আল্লাহর ফজল, আল্লাহর রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা দেখো, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল। আল্লাহ তাদেরকে মালও দিয়েছেন, আবার তাদেরকে আমলেরও তৌফিক দিয়েছেন, তো তোমরা আমল করতে থাকো। আমার বন্ধুরা, আমি এই কথাটাই বলতেছিলাম, এই কোরবানি তো ধনীদের উপরে ওয়াজিব ছিল। কাদের উপরে বলেন? তো ধনীরা কোরবানি করেছে, তো আল্লাহ তাআলা গরিবদেরকেও বঞ্চিত করেন নাই। আল্লাহ তাআলা কি করেন নাই? গরিবদেরকেও বঞ্চিত করেন না। তিনি গরিবদের জন্যও কোরবানির একটা সুবর্ণ সুযোগ আর ব্যবস্থা রেখেছেন। গরিবরা একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। সবাই তো গরিব, মালেই আছে এই নাই, ধনী তো একমাত্র আল্লাহ। ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সব হইলা ফকির, গরিব, শুধু আল্লাহ তাআলাই হলেন কি বলে ধনী। কারণ আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের কাছে যে সম্পদ আছে, এগুলো তো আমাদের কাছে আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর দেওয়া কি বলে? আমানত। দেখেন তিনি, এগুলো তো পরীক্ষার বস্তু, যে আমানত সে যথাযথভাবে যথাযথ স্থানে আদায় করে কিনা, যথাযথভাবে সে বন্টন করে কিনা। নবীজি বলতেন ওয়ানা কাসিমুন, আমি হইলাম বন্টনকারী। দাতা কে বলেন? আল্লাহ তাআলা দাতা, আর আমি হইলাম বন্টনকারী। এই সম্পদের অধিকারী যারা, এটা মনে করবেন না এটা আপনার সম্পদ, এটা আপনার কোনো এই যোগ্যতা বলে আপনি এটা অর্জন করেছেন না। এটা কে দিয়েছেন বলে? আল্লাহ তাআলাই দিয়েছেন। যদি আপনার যোগ্যতা বলে অর্জন করতেন, আপনার চাইতে বেশি যোগ্যতাওয়ালা রাস্তা রাস্তা ঘুরে, ঠিক কিনা বন্ধুরা বলেন, মানুষের কাছে হাত পাততেছে, এটা কেউ কারো যোগ্যতা বলে নয়, এটা আল্লাহ তাআলা দিতেছেন পরীক্ষার জন্য। আল্লাহ দিয়েছেন আমানত হিসেবে, আপনি সঠিকভাবে এটার বন্টন করেন কিনা দেখার জন্য। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। তো যাই হোক, কোরবানির কথা বলতেছিলাম। একদিকে নেশাব পরিমাণ মালের মালিক যারা, তারা তো কোরবানি করেছি আমরা, আর যারা নেশাব পরিমাণ মালের মালিক না, তাদের জন্যও আল্লাহ তাআলা কোরবানির সুবর্ণ ব্যবস্থা রেখেছেন। আলহামদুলিল্লাহ বলে।
কি পরিমাণ সওয়াব কোরবানিতে, আমরা শুনেছি কোরবানির কি পরিমাণ সওয়াব। লিকুল্লি শাহরাতিন হাসানা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোরবানির পশু, ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে চলেন বন্ধুরা, গরিবদের জন্য কোরবানির ফজিলত, কোরবানির সওয়াব অর্জন করার পন্থা কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা লম্বা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা ক্বাররাবা বাদানা ওয়া মান রাহা ফিস সাআতি সানিয়া ফাকান্নামা ক্বাররাবা বাকারা ওয়া মান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা ক্বাররাবা কাবাশা ومن راح في الساعة الرابعة فكأنما قرب دجاجة ومن راح في الساعة الخامسة فكأنما قرب بيضا ثم خرج الإمام حضرت الملائكة يستمعون الذكر أو كما قال عليه الصلاة والسلام নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান যদি জুমার দিনে একেবারে প্রথম দাফে মসজিদে আগমন করে, প্রথম দাফে কি করে? মসজিদে আগমন করে, তো আল্লাহ তাআলা তাকে একটি উট কোরবানি করার সওয়াব দান করে। তো ভাই বেশি খুশি হয়েছেন না মনে আপনারা? সুবহানাল্লাহ। তার একটু দিল থেকে বলেন না সুবহানাল্লাহ। এখন একটা উট কোরবানি করতে খরচ কত হইব বলেন? 15 লাখের কম না মনে হয়। আমি আরো 10 বছর আগে দেখছি গাবতলিতে উট, বাজারে উট উঠছে, এক একটার দাম 10 লাখ 12 লাখ টাকা করে। এখন তো আরো বেশি হবে মনে হয়, তাও আবার একেবারে হাড্ডি সার, কারণ আমাদের দেশে তো আর উট নাই। তো যাই হোক, এক একটা উট কোরবানি করতে কত টাকা খরচ, কিন্তু আল্লাহ তাআলা কি পরিমাণ সুযোগ দিয়েছেন আমাদের। এরপরে দ্বিতীয় দাফে যারা মসজিদে আগমন করবে তাদেরকে গরু কোরবানি করার সওয়াব দান করবে। তৃতীয় ধাপে যারা আসবে তাদেরকে ছাগল অথবা বকরি কোরবানি করার সওয়াব দান করবেন। চতুর্থ ধাপে যারা আসবে মুরগি কোরবানি করার সওয়াব। এরপরে সর্বশেষ পঞ্চম ধাপে যারা আসবে তাদেরকে ডিম কোরবানি করার সওয়াব। এরপরে আর কোনো কোরবানির সওয়াব নাই। তাহলে ওটার থেকে গরু, তারপরে হলো ছাগল। পুরস্কার এমনই হয়, 1 নম্বরের ব্যবধানে 1 নম্বর হয়েছে, 2 নম্বর হয়েছে। 1 নম্বরের পুরস্কার 1 লাখ টাকা, 2 নম্বর আবার পুরস্কার 50,000 টাকা। ঠিক না কথা? 1 নম্বর 2 নম্বরের ব্যবধানে কি হয়ে যায় বলেন? পুরস্কার এত ব্যবধান হয়ে যায়। তাইলে যারা 1 নম্বরে আসবে তাদেরকে দিবেন কি পুরস্কার? উট কোরবানি করার পুরস্কার। আর যারা 5 নম্বর হবে তাদেরকে ডিম কোরবানি। ব্যবধানটা কেমন বলেন? আচ্ছা, যদি বাস্তবে এখন সামনে উট বেঁধে রাখতেন, 100টা উট বেঁধে রাখা হইতো, সামনে 100টা গরু বেঁধে রাখা হইতো, যারা প্রথম ধাপে আসবে উট পাবে, আর কিছু ডিমও রাখা হইতো, যারা 5 নম্বর হবে তাদেরকে ডিম দিবে, অবস্থাটা কি হইতো বলে? আপনারা কি কথা বুঝতেছেন আমার? তাহলে অবস্থাটা কি হইতো বলেন? ফজরের আগে এসে বসে দেখতো। ফয়সাল ভাই বলতেছে ফজরের আগে এসে বসে দেখতো। হ্যাঁ দোস্ত, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ জুমার দিনে ফজরের নামাজ পড়ে অনেক সাহাবী মসজিদে বসে থাকতে। বেশিরভাগ সাহাবী আমাদের দেশের সময় বর্তমানে মনে করেন 9টা 10টার সময় মসজিদ পরিপূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ দোস্ত, এই জন্যই সাহাবী হয়েছে। আখিরাতের ফিকির যাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে বের করে দিয়েছে। হ্যাঁ দোস্ত, আসলে আজকে আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম, এই ঘুমে স্বপ্নে দেখছি নাকি জাগন থেকেই চিন্তা করলাম, কেন জানি মানে মৃত্যু স্বপ্নে দেখলাম, আর মৃত্যু স্বপ্নে দেখলাম। আর তখন আমার আমলের কথা এমন মনে পড়তেছে, যে আমার মৃত্যু হয়ে গেছে, মৃত্যু হয়ে যাবে, এমন পরিস্থিতি আমারও আসবে, আরো কিছু আমল করা দরকার। ঘুমের ভিতরে না, মানে জাগন অবস্থায় মানে তখন কিছু জিকির করে নিতেছিলাম, তসবিহ পড়ে নিতেছিলাম, কালিমায়ে তয়্যিবা পড়তেছিলাম খুব তাড়াহুড়া করে, যে একদিন তো আমারও অবস্থা এমন হবে আর আমলের সুযোগ চলে যাবে। ঠিক কিনা বন্ধুরা বলেন?
এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাঝে মাঝে তোমাকে মৃতদের কাতারে শুমার করো, মাঝে মাঝে মৃতদের আদমশুমারিতে মৃতদের কাতারে তোমার নামটাকে একটু গণনা করো। গত 5 বছর আগে যদি আমার ইন্তেকাল হয়ে যেত, মৃত্যু হয়ে যেত, আমার অবস্থাটা কি হইতো বলে? কবরে এখন আমার আর কি পাওয়া যেত বলে? এই জন্য আমার ভাইয়েরা, বিশ্বাস হইল আসল কথা। কোরবানির দিনে, কোরবানির মানে ঈদুল আজহার দিনে কোরবানির সামর্থ্য ছিল না এমন লোকও কোরবানি করার জন্য সুদের উপরে পর্যন্ত টাকা লইছে। কি বলে? নাউজুবিল্লাহ, আছে না নাই? আর জুমার দিনের এই ওট কোরবানি করার সওয়াব অর্জনের করার জন্য লোক পাওয়া যায়। আসলে দোস্ত, আমার কথা হয়তো শক্ত হয়ে যায়। আমি এই কোরবানির আগের জুমাতে আলোচনাতে বলেছিলাম, কোরবানিটা আমরা আসলে কি জন্য করি? গোস্ত খাওয়ার জন্য করি না আসলে সওয়াবের জন্য করি? কি জন্য করি আসলে আমরা? যদি সওয়াবের জন্য করা হইতো তাহলে জুমার দিনের এই অবস্থা কেন? মুসলিম শরীফের এই হাদিস। জুমার দিনের আরো অনেক ফজিলত আছে। একটি হাদিস আপনাদের সামনে পড়েছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযুআ সুম্মা আতাল জুমআতা ফাসতামা ওয়া আনসাতা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ভালোভাবে ওযু করে এরপরে জুমার নামাজে আসে, তারপরে মনোযোগের সাথে খুতবা শ্রবণ করে, আল্লাহ তাআলা তাকে গত জুমার এই জুমার মাঝখানের 7 দিনের যত গুনাহ আছে সব গুনাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, আরো 3 দিন অতিরিক্ত দান করেন, অর্থাৎ 10 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাইলে দিন তো সপ্তাহ তো 7 দিনে, সপ্তাহ কি বলেন? প্রত্যেক জুমাতেই আমাদের উপস্থিতি। তাইলে আপনি আল্লাহ তাআলা 7 দিন করে মাফ করবেন, আরো অতিরিক্ত 3 দিন করে দিবেন, তো আমার হায়াত তো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসের মধ্যেও, নাসাই শরীফ, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, কেউ যদি জুমার দিন 6টা কাজ করে, কয়টা কাজ? 6টা কাজ করে, বাহিরে 3 কাজ, ভিতরে 3 কাজ। বাহিরের 3 কাজের মধ্যে যে হাদিস আপনাদেরকে একটু আগেও শুনাইলাম, কোরবানি করার এই হাদিস, যে জুমার দিনে মানে গোতাসালা ইয়াউমাল জুমআতি গোসল জানাবা, যে ব্যক্তি জুমার দিন জানাবতের গোসল করে, অর্থাৎ ফরজ গোসলের মতো গোসল করে। জুমার দিনের যেই সুন্নত গোসল, এই গোসলটার পদ্ধতি হলো ফরজ গোসল। গোসলের হুকুমটা সুন্নত, কিন্তু পদ্ধতিটা কি বলে? ফরজ গোসলের পদ্ধতি। তো যে ব্যক্তি এইভাবে ফরজ গোসলের যেই গোসল, ওই গোসলের মতো গোসল করে, এরপরে আগের ভাগে মসজিদে আসে। আগের ভাগে কি আসে? মসজিদে আসে, পায়ে হেঁটে মসজিদে আসে। বাহিরের 3 কাজ পাইলাম। বাহিরের কয় কাজ? জুমার দিন ভালোভাবে গোসল করে, আগের ভাগে মসজিদে আসে, পায়ে হেঁটে মসজিদে আসে। মসজিদের ভিতরে 3 কাজ, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করে, মনোযোগের সাথে খুতবা শ্রবণ করে, আর যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ কোনো অহেতুক কথা বা কাজ করে না, কোনো অহেতুক কথা বা কাজ করে না। তাহলে মসজিদে 3টা। 1 নাম্বার, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করে। কাছাকাছি বসার ক্ষেত্রে আপনি তুলনামূলক যেখানে কাছে জায়গা পাবেন, কাউকে ডিঙ্গে আসলে সওয়াব বাদ, কাউকে ডিঙ্গে আসলে সওয়াব কি বলেন? বাদ। এই হাদিসের মধ্যে নিষেধ আছে, ফালাম ইউফাররিক বাইনা ইসনাইনি, 2 জনের মাঝখানে ফাটল ধরায় না। ইমামের কাছাকাছি বসার জন্য কি করে না? 2 জনের মধ্যখানে ফাটল ধরায় না, অর্থাৎ 2 জন বসে আছে, আপনি তাদেরকে ফাঁক করে সামনে গেলেন, এটা করে না। তো ইমামের কাছাকাছি বসার চেষ্টা করে। ইমাম যখন খুতবা পড়ে মনোযোগের সাথে খুতবা শ্রবণ করে, আর অহেতুক কোনো কথা বা কাজ করে না। এই অহেতুক কথা বা কাজের কি অর্থ? হাদিস শরীফে এটাও বলেছে, ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা, যে ব্যক্তি এই মসজিদের মধ্যে মনে করেন ফ্লোরের মধ্যে বালু আছে, এই বালু ঘাটাঘাটি করছে, কি করছে বলেন? এ অহেতুক বালু ঘাটাঘাটি করছে। আচ্ছা, কি লাভ হয়েছে? এই যে বালু কণা ঘাটাঘাটি করবে, সেও অহেতুক কাজ করবে। এই 6টা কাজ, কয়টা কাজ বলেন? 6টা কাজ। যে এই 6টা কাজ জুমার দিনে করতে পারবে, সে তার ঘরের থেকে মসজিদে আসা পর্যন্ত যত কদম দিবে, প্রত্যেক কদমে আল্লাহ তাআলা তাকে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব দান করবে।
সুবহানাল্লাহ বলেন, আবারও বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সমস্ত মুহাদ্দিসিন ইকরাম বলেছেন নফল ইবাদতের ফজিলত সংক্রান্ত যত হাদিস আছে সমস্ত হাদিসের মধ্যে এই হাদিসটার ফজিলত, যে হাদিসে বর্ণিত হয়েছে এই ফজিলত গুলো, সেই হাদিসটা সবচাইতে বেশি সহিহ। সুবহানাল্লাহ বলেন, সবচাইতে বেশি সহিহ। প্রত্যেক কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন। চিন্তা করেন কি পরিমাণ মালিক আমাদেরকে দিতে চাইতেছে, আর আমি অবজ্ঞা, অবহেলা, উদাসীনতা আমি কি পরিমাণ করতেছি। প্রধানমন্ত্রী যদি আপনাকে কিছু দিতে চায় আর আপনি যদি বলেন যে আমার দরকার নাই, অথবা গেলেন না, নিলেন না, তো অবস্থা কি হইব? শুধু না নেওয়াটাই কি এখানে শেষ? আল্লাহ তাআলা দেওয়ার জন্য এইভাবে কি করেছেন, আমাকে সুযোগ দিয়েছেন, আর আমি নিতে চাই না। তাহলে বাইরে কয় কাজ বলেন? 3 কাজ। আগে আগে গোসল করা, ফরজ গোসলের ন্যায় গোসল করা, তারপরে আগের ভাগে মসজিদে আসা, এরপরে পায়ে হেঁটে মসজিদে আসা। কটা কদম হবে বলেন? হিসাব করতে পারবো না কোনো সময়, হিসাব করতে গেলেও তো হিসাব করাটা কঠিন হয়ে যাবে। কয় কদম? প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা নফল রোজার সওয়াব, 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের সওয়াব দান করবেন। আর মসজিদের ভিতরে 3 কাজ: ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা। খুতবার সময় তো কোনো কথা বলা জায়েজ তো নাই, হারাম, কবিরা গুনাহ হবে। কোনো কথাবার্তা বলা কি বলেন, কি গুনাহ? কবিরা গুনাহ। এরপরে আপনার ইমামের জানি অহেতুক কোনো কথা বা কাজ না করা। আর অহেতুক কথা বা কাজের অবস্থা দেখছেন, এজন্য কেউ আপনার গায়ে পড়ে কোনো কথা বললেও তাকে জবান দিয়ে বলবেন না, মুখে ইশারা দিবেন। আরে আপনি হারাইতেছেন নাকি? কথা বললেই তো শেষ। কথা বললেই কি বলেন, আচ্ছা সওয়াবটা কি পরিমাণ, কি পরিমাণ সওয়াবটা, তো কষ্টটা কি এই তুলনায় কি কোনো কষ্ট হইল নাকি? যেন মুখে ইশারা দেওয়া যায় আছে। সাহাবা একরাম একে অপরকে মুখে ইশারা দিতেন। জুমার দিনে কি দিতেন? ইশারা দিতেন, মুখে বলতেন না। তো যাই হোক বন্ধুরা, কি পরিমাণ সওয়াব বলেন, কি পরিমাণ সওয়াব। আল্লাহ, এই জন্য এই জুমার দিন খুব খেয়াল করা। আসলে মুসলমান যদি শুধু জুমার গুরুত্বটাও ঠিক মতো দিত, তাহলেও সে পাক্কা মুসলমান হয়ে যেত। আল্লাহ তাআলা তো জুমা এই জন্যই ফরজ করেছে, এই জন্যই তো খুতবাটা ফরজ করেছে। এই খুতবা তো এই জন্যই ফরজ করেছে। আমাদের দেশে আমরা যে বয়ান করি এটাই খুতবা। আরবি না বুঝার কারণে আমরা ওই আরবি কথাগুলোকেই বাংলাতে বুঝাইয়া বলি, এটাই খুতবা। এমনিতেই বন্ধুরা, জুমার দিন আজান হওয়ার পরে দুনিয়াবি কোনো কাজ কারবার করা হারাম। দুনিয়াবি কোনো কাজ কারবার করা কি? জুমা সংক্রান্ত, মসজিদে যাওয়া সংক্রান্ত কাজ ছাড়া প্রস্তুতিমূলক যদি কোনো কাজ হয়, এগুলো করা যাবে, আর কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই মর্মে নির্দেশ দিয়ে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদাররা, যখন তোমাদেরকে জুমার দিকে আহ্বান করা হয়, ফাসআউ, তোমরা দৌড়াতে থাকো। মানে জুমার দিকে যাও বলছে না, দৌড়াও দৌড়াও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দিকে দৌড়াও, আল্লাহ তাআলার জিকিরের দিকে দৌড়াও। ওয়া যারুল বাই', আর নিজেদের বেচাকেনা ছেড়ে দাও। বেচা কিনার কথা কেন বলেছেন? মুফাসসিরিন ইকরাম বলেন, বেশিরভাগ সাহাবা ইকরাম বেচা কিনা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, এই জন্য আল্লাহ বেচা কিনা বলেছেন। কিন্তু উদ্দেশ্য হলো দুনিয়ার সব কাজ, দুনিয়াবি সব কাজ, বেচা কিনা, দুনিয়ার সব কাজ তোমরা কি করে দাও? বন্ধ করে দাও, ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, এটা তোমাদের জন্য কল্যাণকর, হায় যদি তোমরা বুঝতে, যদি তোমরা জানতে। দোস্ত, জানবো, বুঝবো, তখন এই আফসোসই করবো, ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা
ফি আসহাবিস সাঈদ। তখন বুঝে আর কোনো লাভ হবে না, তখন জেনে আর কোনো লাভ হবে না, আফসোস করবে, বলতে থাকবে, হায় দুনিয়াতে থাকা অবস্থায় যদি কথাগুলো বুঝতাম আর শুনতাম, তাহলে আজকে আমরা এই প্রজ্বলিত জাহান্নামের আগুনের ইন্ধন হওয়া আমাদের আর লাগতো না। সূরা মুলকের আয়াত। وقالوا لو كنا نسمع, হায় যদি আমরা শুনতাম, আও নাকিলু, এবং বুঝতাম, যদি উলামায়ে কেরাম কথাগুলো শুনতাম আর বুঝতাম, আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো শুনতাম আর বুঝতাম। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা বুঝতে, যদি তোমরা জানতে, হায় যদি তোমরা বুঝতে, আমল করতে, যদি তোমরা কথাগুলো জানতে, আমল করতে। তো এই আয়াতে কারিমা থেকে ফুকাহায়ে কেরাম মাসআলা নির্গত করেছেন, মাসআলা বের করেছেন, জুমার দিনে আযানের পরে দুনিয়াবি কোনো কাজ করা বৈধ না, হারাম, কবিরা গুনাহ। তাহলে আমাদের দেশে এখন আযান হয় কয়টা? 12:15টার দিকে আযান হয়। তাহলে জুমার দিনে আযানের পরে আপনি এই আযান মসজিদে আসা সংক্রান্ত প্রস্তুতিমূলক কোনো কাজ করতে পারবেন, এছাড়া আর কোনো কাজ করা যাবে না। কিন্তু দোকানদার তখন দোকান বন্ধ করে, এই দোকানের মধ্যে তখনও থাকে, ব্যবসায়ী তখনও ব্যবসাতে, ঘরে যে হে এখনো তার ঘরের কাজে, সবাই বাস যার যার কাজে লিপ্ত। মারাত্মকভাবে আফসোস তাদের জন্য যারা একেবারেই ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় তখন মসজিদে ঢোকে। কত হতভাগা আসে, এসে বাহিরে বাহিরে ঘুরে। বলেন কি পরিমাণ হতভাগা তারা, বলেন কি পরিমাণ হতভাগা। এজন্য আমরা যারা আছি, আমরা এবং আমাদের সংশ্লিষ্ট যারা আছে, আমরা সবাইকে এই বিষয়গুলো জানায়া দিব। মুরব্বীরা যারা আছেন, উপযুক্ত ছেলেরা যারা আছে, কোনোভাবে যেন তারা জুমার দিনে এভাবে মসজিদে এসেও তারা বাহিরে বাহিরে যেন ঘুরতে না পারে। খুব খেয়াল করেন, বলেন তাদেরকে আখিরাত শিখান, তাদের অন্তরে আখিরাতের লোভ লালসা ঢুকান, না হয় কাফেরদের হাতের পুতুল হয়ে যাবে, হাতের ক্রীড়ানক হয়ে যাবে মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার বন্ধুরা, আমরা আপনাদেরকে এই জুমার নামাজ, জুমার এই দিনের ফজিলতের কথা আপনাদেরকে কিছু বলার চেষ্টা করলাম। বিশেষ করে যে আগের ভাগে মসজিদে আসা, তাইলে আজানের পরে আর দেরি করার কোনো কি নাই, সুযোগ নেই। কিন্তু যখন ওয়াক্ত হয়ে যাবে, প্রথম ধাপে যারা আসে মানে হলো যখন জোহরের ওয়াক্ত শুরু হয়, তাহলে আমি ক্যালেন্ডার দেখেছি, প্রত্যেকেই চিরস্থায়ী ক্যালেন্ডারের মাধ্যমে এগুলো জানা থাকা দরকার মুসলমানদের। আজকে জোহর শুরু হয়েছে 12:02। কয় মিনিটে বলে? 12:02। তাহলে প্রথম ধাপ মানে মুহাদ্দিসিন ইকরাম এই ব্যাপারে কেউ বলেছেন প্রথম 6 মিনিট, আর কেউ বলেছেন প্রথম 12 মিনিট। তাহলে 12 মিনিটে ধরলেও, তাহলে প্রথম 12 মিনিটে যারা আসবে তারা ওট কোরবানি করার সওয়াব, সুবহানাল্লাহ বলে। যারা দ্বিতীয় 12 মিনিট তারা গরু কোরবানির সওয়াব, যারা তৃতীয় 12 মিনিটে ঢুকবে তারা ছাগল কোরবানি করার সওয়াব, চতুর্থ 12 মিনিটে যারা ঢুকবে তো তারা মুরগি কোরবানি করার সওয়াব পাবে, পঞ্চম 12 মিনিট যারা ঢুকবে ডিম কোরবানির সওয়াব। এরপরে সুম্মা খারাজাল ইমাম, এরপরে ইমাম যখন খুতবা দিতে আসবেন, তারপরে হাজারাতিল মালাইকাতু, প্রত্যেক দরজার মধ্যে ফেরেশতারা রেজিস্টার খাতা নিয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ পর্যন্ত। যখন ইমাম খুতবা শুরু করেন তো ফেরেশতারাও এই খাতাগুলো বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য বসে যায়, সুবহানাল্লাহ। বলে কি কোনো আজগুবি কথা নাকি? বলেন না বন্ধুরা। ইমান যদি বিশ্বাস না হয়, ইমান থাকবে? এটাই তো আমাদের মুমিন হওয়া, এটাই তো মুমিন, এটাকে তো মুমিন বলবে, এটাতেই ইমান বলবে। আল্লাহ রসুলের কথাগুলা আমি বিনা বাক্যবে মেনে নিব, বিশ্বাস করব। তো বিশ্বাস মানে কি? বিশ্বাস মানে আমল। বিশ্বাস মানে কি বলেন? আমল। আপনি এই কাজ করলে 1000 টাকা পাবেন, তাহলে আপনি ওই কাজটা শুরু করে দেন। দোকানদারি করলে 1000 টাকা দৈনিক পাওয়া যাবে, তো সে ঠিকই দোকানদারি শুরু করে দেয়। তাইলে বিশ্বাস মানে আমল। বিশ্বাস মানে কি বলেন? আমল। তো এই তখন ফেরেশতারাও কি করেন? উপস্থিত হয়ে খুতবা শুনতে থাকে। এই জন্য আমার বন্ধুরা, আমরা প্রত্যেকে ইনশাল্লাহ এই জুমার দিনের এই ফজিলত কেউ যেন আমরা বঞ্চিত না হয়ে যায়।
কিয়ামতের ময়দানে যেন আফসোস করতে না হয় আমাদের। আমরা যারা উপস্থিত আজকে কথাগুলো শুনতেছি, আরো যারা শুনবো, আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ এই আমল করব। জুমার দিনে এইভাবে আমরা আগে আগে এসে প্রত্যেক কদমে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের সওয়াব অর্জন করব। আর প্রথম দাফে এসে উট কোরবানি, গরু কোরবানির সওয়াব অর্জন করার পরিপূর্ণরূপে চেষ্টা করব। আল্লাহ তাআলা বুঝা মানার আমল করার তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নত পড়ে নাই, যারা সুন্নত